আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? জাফরিন ডেইলি ব্লগ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আজকে শেয়ার করব টাকাতে যে রাবারগুলো লাগানো থাকে বা ব্যাংক থেকে আনা হয়, সেই রাবারগুলো কী কাজে লাগানো যাবে। এগুলো যে শুধু টাকাতেই লাগে সেটা নয়, আপনি ঘরে যে কোনো কাজেই লাগাতে পারবেন। তো আজকের ভিডিওটা এটা নিয়েই থাকছে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, সাথেই থাকুন, দেখতে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখতেই পাচ্ছেন আলমারির সব কাপড় বের করা হয়েছে, কারণ হলো এগুলো অনেক অগোছালো হয়ে গেছে, একটা টান দিলে আরেকটা পড়ে যায়। তো এই কাপড়গুলোকে সবচেয়ে সুন্দর করে পরিপাটি রাখার একটাই টিপস আজকে, সেটা হচ্ছে এই রাবার। জি হ্যাঁ, এই যে কাজ করা বা যে ফ্লাপি জামাগুলো থাকে পার্টি ওয়্যারের, সেইগুলো কিন্তু অনেক ফুলা থাকে, যেগুলো দেখবেন ভাঁজ করার পরও এক এক লেয়ার হওয়ার কারণে অনেক বেশি ফুলে থাকে। আর যখন আপনি কাপড় রাখতে যাবেন তখন আলমারিতে কিন্তু এগুলো সহজে সেট হয় না, একটার উপর আরেকটা রাখতে গেলে দেখা গেছে সব জামা পড়ে যায়। এইটা নিয়ে খুবই বিপদে ছিলাম। তো ভাবলাম আমি যেহেতু এই ভিডিওটা করার কারণই হচ্ছে আমি নিজে এটাতে খুব বেশি ভুগতেছিলাম। তো আমি অনেক দিন যাবৎ ভাবতেছি এটার সমাধান কি। তো সমাধানটা যখন আমি পেয়েছি তখন আমি ভাবলাম কেন না আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, আপনাদেরও কাজে দিবে। কারণ এমন বাচ্চাদের, আমাদের, বড়দের সকলের পার্টি জামা, কোথাও বের হওয়ার জন্য দেখা গেছে কাজ করা জামা অনেক হয়ে থাকে, সেগুলো রাখতে গেলে আলমারিতে খুবই বিপাকে পড়তে হয়। দেখুন এই যে দুইটা আমি দুই পাশ দিয়ে লাগিয়ে নিয়েছি, এখন যতই নাড়াচাড়া করেন এটা খুলবে না। আশা করি আপনাদের আমার এই টিপসটি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এমন করে আমি প্রতিটা জামা কিন্তু এভাবে রাবার লাগিয়ে নিয়েছি। এখন দেখাবো জর্জেটের যে শাড়িগুলো, জর্জেটের শাড়ি, সিল্কের শাড়ি বা অনেক হ্যাভি কাজ করা কাঁথান শাড়ি, এগুলো দেখবেন কি ভাঁজ করলে সহজে আলমারিতে রাখা যায় না। এক হইতে আপনাকে এগুলাকে খুব কোনো একটা কার্টনে বক্সের ভেতর রাখতে হবে। আর যদি মনে করেন যে বক্স অনেক বেশি জায়গা মারতেছে, তাহলে আমি বলবো এই রাবারগুলো কাজে লাগান। আপনি যদি এই রাবার হাতের কাছে না পান, আপনি অবশ্যই কোনো রকম যে কোনো দোকান, স্টেশনারি বা যা এখানে বই খাতা বিক্রি হয় ওখান থেকেও আপনি কিনে আনতে পারবেন। এগুলো কিন্তু আমি দেখা গেছে আমার কেনা লাগেনি, আমার ঘরে ছিল, আপনাদের ভাইয়ার অফিসের থেকে এগুলো অনেক জমেছে। তা আমি আজকে আপনার সাথে এই ভিডিওটা ওখান থেকে শেয়ার করলাম। তো অনেকগুলো আমরা যারা টিপস ভিডিও বানাই, যেটা সত্য কথা, যারা টিপস ভিডিও বানাই তাদের কিন্তু প্রতিটা জিনিস দেখা গেছে যখন চোখের সামনে আসে হঠাৎ করে আইডিয়া আসে যে এটা দিয়ে কী কাজে লাগানো যায়। তো সেই জায়গা থেকে আমি আপনাদের সাথে আজকে ভিডিও শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন এখন আমার আলমারিটা কতটা পরিপাটি লাগছে। এই যে দেখেন জর্জেটের শাড়িগুলো খুব সুন্দর করে আমি এভাবে লাগিয়ে নিয়েছি, এখন আর এটা পরবে না। আর যদিও পরে এটার ভাঁজ নষ্ট হবে না। আশা করি ভিডিওর টিপসটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন আরও অনেক রয়েছে। তো এগুলো কোনোটাই থাকবে না, শেষ হয়ে যাবে। এই ভিডিও পুরোটা দেখবেন দারুণ ট্রিক্স আজকে দেখাচ্ছি। এর পরবর্তীতে হচ্ছে মশারি। সবার খাটের সাইজ এক না, আবার অনেক সময় দেখবেন দেওয়ালের এমন অ্যাঙ্গেলগুলোতে আমরা ঢিল করে থাকি যে জায়গাগুলোতে যে দেখতেই পাচ্ছেন মশারি কিন্তু যায় না। কিন্তু এটাকে খুব বেশি প্রেস করে যদি আপনি মশারিটা টাঙ্গাতে যান তাহলে কিন্তু দেখা গেছে মশারি ছিঁড়ে যেতে পারে বা টান খেয়ে মশারি সেলাই ছুটে যেতে পারে, অনেক সমস্যা। তাই এই যে দেখতেই পাচ্ছেন এরকম একটা রাবার নেবেন, নিয়ে এটাকে সুন্দর দুই ভাগে মাঝখান দিয়ে আপনি মশারির যে কাপড়টা সেটা রেখে তারপর অনায়াসে ঢিল করা যে জায়গাটা সেটাতে লাগিয়ে দেবেন। এই যে দেখেন এখন কিন্তু অনেকটা লুজ হয়ে গেছে, অনায়াসে কিন্তু আপনার মশারিটা এখন সেট হয়ে গেছে, এখন আর ছিঁড়বে না। আশা করি আমার এই টিপসটি ভালো কাজে দিবে আপনাদের। পরবর্তীতে থাকছে এরকম যে চার্জার, অনেক চার্জার দেখবেন খুবই দামি হয়, যেমন এটা হচ্ছে একটা আইফোনের অ্যাপেলের ঘড়ির একটা চার্জার। এসব চার্জার কিন্তু আপনি চাইলেই মন মতো পেঁচিয়ে রাখতে পারবেন না, কারণ খুব দামি চার্জার এগুলো, এক একটা চার্জারের অনেক বেশি প্রাইস। এগুলোকে কিন্তু ওইভাবে রাখতে গেলে দেখা গেছে নষ্ট হয়ে যায়। তো এটাকে কিভাবে রাখবো সেটাই আজকে শেয়ার করছি। এখানে খুব সুন্দর করে গোল শেপে আমি বেঁধে এখানে রাবারটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এতে কী হবে, আমার কিন্তু এই তারটা এত পেঁচাতেও হবে না আর তারটা নষ্ট হবে না। আশা করি আমার এই টিপসটা আপনাদের ভালো কাজে দিবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রইল। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যার ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম যেখানে ইচ্ছে সেখানে শেয়ার করতে পারবেন। আর অবশ্যই কমেন্ট করে যাবেন আপনারা আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে কোন দেশ থেকে দেখছেন, অবশ্যই তাদেরকে আমি একটা থ্যাংক ইউ দেবো। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।